বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ ভিডিওতে আবারও চলে আসলাম। সেটা হলো যে কিছুক্ষণ আগে একটি খবর দেখলাম, যে খবরে বলা হয়েছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে খোঁজ করে এখনো সন্ধান চলছে, খোঁজ করা হচ্ছে, আরও কি কি আছে আল্লাহই জানে, কত কি বের হবে। তো আপাতত শেখ হাসিনার নামে 124টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং সেখানে 635 কোটি টাকা আপাতত পাওয়া গেছে। এরপরে আরও কত যে পাওয়া যাবে, সন্ধান মিলবে, আল্লাহ ভরসা, দেখা যাক। তো এই ভদ্র মহিলা, তিনি যে এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বসে বিভিন্ন কায়দায় বিভিন্ন চেহারা বানিয়ে কখনো নাকের পানি চোখের পানি ফেলে বলতেন যে তার কোনো সম্পদ নেই, তার কোনো অর্থের প্রতি লোভ নেই। তো এখন এগুলো কি বের হচ্ছে? শেখ হাসিনা, আপনার নামে 124টি ব্যাংক অ্যাকাউন্ট বের হয়, 635 কোটি টাকা সেই ব্যাংকে বর্তমানে আছে, সেগুলো বের হয়। মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অর্থ সেই ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে, সেগুলো বের হচ্ছে। এগুলো কি, ঘটনাটা কি? আপনি এত মিথ্যক কিভাবে একজন দেশ প্রধান হয়ে, দেশের প্রধানমন্ত্রী হয়ে এইভাবে মিথ্যা কথাগুলো বলতে পেরেছেন? এটি তো আশ্চর্য হওয়ার বিষয়। এখন যেমন বিশ্বাস তেমন তার মুরিদরাও। এই যে আর একটা ডিবি হারুন, তার যে ভাতের হোটেল চালু করলো, এটির কথা তো আপনারা সবাই শুনেছেন, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে রাস্তাঘাট থেকে বিভিন্ন মানুষদেরকে, লোকজনদেরকে খামাখাম মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে তারপর তাকে থানায় নিয়ে যাওয়া হতো, কোর্টে চালান করা হতো, তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করা হতো। এইভাবে এই ডিবি হারুন বাংলাদেশের মানুষের প্রতি নির্যাতন চালাতো। তো ভাতের হোটেলটা এই ডিবি হারুন কিভাবে চালু করলেন? তার পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেন যে অমুক দিন হরতাল হবে, সেই হরতালে লিড দেবে বিএনপির নেতারা এবং মিছিলের অগ্রভাগ থেকে যাকে পাওয়া যাবে তোমরা তাকে নিয়ে আসবা। তারা পেলেও কাকে? বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ ধরে নিয়ে গেল, ধস্তাধস্তি করলো, তার শরীরের জামা ছিঁড়ে ফেললো, তার শরীরকে রক্তাক্ত করলো। এরপর ওই ডিবি হারুনের কাছে নিয়ে গেল। এরপর ডিবি হারুন কি করলো? তার একটা কক্ষে তাকে নিয়ে গিয়ে ওই রাতের বেলায় গরম ভাত 8-10 পদের তরকারি দিয়ে খাইয়ে তারপর সেগুলো ভিডিও করে এই ইউটিউবে ছেড়ে দিল, ফেসবুকে ছেড়ে দিল, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সেগুলো দেখানো হলো। এরপর শুরু হয়ে গেল যে ডিবি হারুনের ভাতের হোটেল। এবং ভাতের হোটেলে দ্বিতীয় অতিথি কারা ছিল? ছিল বাংলাদেশের এই সিনেমা চিত্রজগতের নায়িকা অপু বিশ্বাস এবং বাংলা গান টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। এই দুজনের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যার ফলে যেটি হয়েছিল যে তারা থানায় গিয়েছিল ডিবি হারুনের সাথে কথা বলতে। তখন তাদেরকে ওই কক্ষে নিয়ে 8-10 পদের তরকারি দিয়ে ভাত টাত খাইয়ে তারপর ছেড়ে দিয়েছে কথাবার্তা শুনে। এ মাঝখানে আবার অনেক টেলিভিশন তারকা, তারপর যারা বিভিন্ন বিজ্ঞাপনে অংশগ্রহণ করে, বিজ্ঞাপন বানায়, অভিনয় করে, এদেরকেও এই ডিবি হারুন তার ভাতের হোটেলে নিয়ে খাওয়াতেন। সর্বশেষ কি করলো? আমরা যেটি দেখলাম যে এই গণ অভ্যুত্থান যখন হলো 2024-এ, এই ছাত্র জনতা নেতাদেরকে ধরে নিয়ে পিটিয়ে তারপর তাদেরকে ওই ভাতের হোটেলে বসে খাইয়ে আবার ফেসবুকে, ইউটিউবে ছবি ছেড়ে দিল। তো এই হচ্ছে ডিবি হারুন, মানে যেমন তার পিসাব তেমন তার মুরিদ।
আবার অপরদিকে দেখেন এই শেখ হাসিনা কি করতেন, তার নির্দেশে বাংলাদেশের যতগুলো অপহরণ হয়েছে, গুম হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। এই বিএনপির অপর আরেক তুখোর নেতা ইলিয়াস সাহেব, তাকে গুম করা হলো এবং গুম করে তাকে মেরে বস্তার মধ্যে ভরে তাকে কি করা হলো, নদীতে ফেলে দেওয়া হলো। আজ পর্যন্ত তার হদিস মেলেনি, অস্তিত্ব মেলেনি। এবং তাকে মেরে ফেলার পর সে আবার ওই টেলিভিশন দেখে, সংবাদপত্র পড়ে খেয়াল করতো যে পাবলিক কোনটায় বেশি ক্ষেপে গেছে, পাবলিককে কিভাবে আবার ঠান্ডা করতে হবে। তখন তার ডিপার্টমেন্টের লোকেরা ওই ভিকটিমদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করত এবং তাদেরকে গণভবনে দাওয়াত করে নিয়ে আসা হতো সন্ধ্যায় কিংবা রাতে। তাদের হাতে কিছু টাকার অর্থের চেক তুলে দেওয়া হতো, কিংবা বড়লোক ফ্যামিলি যারা থাকতো তাদেরকে আশ্বাস প্রদান করা হতো যে দেখছি আমরা কি হচ্ছে এই ওই, এটা বলে ওই গরম সময়টাকে এক এক করে পার করা হতো। যখন পরিস্থিতি আবার শান্ত হয়ে যেত তখন দেখা যেত যে ওই জিনিসটি স্মৃতির অতলে ঢেকে পড়েছে, গায়েব হয়ে গিয়েছে। এই হলো শেখ হাসিনা। আর তার মুরিদ হচ্ছে এই যে এই ডিবি হারুন। মানে এদের কথা বললে, এদের সন্ত্রাসের কথা বললে, এদের অপকর্মের কথা বললে আসলে শেষ হবে না। কি করে এই ধরনের এই কোয়ালিটির লোকজন দেশের শাসক হয়, আর এই ধরনের মানুষ কিভাবে এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পদে চাকুরি পায়, এটি ভাবতেও আসলে আশ্চর্য লাগে, অবাক লাগে। এটাই আসলে বাংলাদেশ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।